এটা তো আমরা বলতে পারবো না। এটা এডিসির যে নির্বাচন, এটা এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের মতো না। এডিসি যেটা ষষ্ঠ তফসিল মোতাবেক তৈরি হয়েছে, যেটা আমরা বামফ্রন্ট সরকার লড়াই করে আদায় করেছি, এই ষষ্ঠ তফসিল মোতাবেকে 5 বছর পর পর নির্বাচন করতে হবে। এটা সাংবিধানিক প্রভিশন, এবং রাষ্ট্রপতির প্রতিনিধি রাজ্যপাল এই ষষ্ঠ তফসিল মোতাবেক যে জেলা পরিষদ, এটার তিনি হচ্ছেন নিয়ন্তা। কাজেই এখন ভিলেজ কমিটির নির্বাচন হবে কি হবে না, এটা যারা চালায় তারা এবং সরকার তাদের সুবিধা অসুবিধা মতো সিদ্ধান্ত করেন, কিন্তু এটা করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। সেদিক থেকে আপনারা যা বলছেন এটা ঠিক। এপ্রিল মাসে এই নির্বাচনটা শেষ করতে হবে, কারণ তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। 4 বছর অতিক্রম করে গেছে, 5 বছরের কাছাকাছি। তো নির্বাচনে তো আমরা লড়ব, আমরা একটা গণতান্ত্রিক শক্তি, এবং আমাদের লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে এডিসি। কাজেই তার যে নির্বাচন, সময়ন্তে সে নির্বাচনে অংশগ্রহণ করব, এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা লক্ষ্য করছি, গত এডিসি নির্বাচনেও প্রকাশ্য প্রচার শেষ হওয়ার পর মধ্যরাত্রি থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণটা তারা সংগঠিত করেছে, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং বামফ্রন্ট। প্রার্থীদের বেরোতে দেয়নি, ভোটারদের যেতে দেয়নি, জবরদস্তি করে রামের ভোট সাম দেওয়ার চেষ্টা করেছে। ফলে ডিসি নির্বাচনটা বহুলাংশে, পুরোপুরিটা আমি বলবো না, গত নির্বাচন বহুলাংশে এটা প্রহসনে পরিণত হয়েছিল।